হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এয়ার এডুকেশন থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিনার খান। আজকে আমরা এয়ারপোর্ট যাচ্ছি, আমার সাথে রয়েছে অর্ণব। আমরা এয়ারপোর্ট যাচ্ছি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির আমাদের একটা গ্রুপের স্টুডেন্ট রয়েছে। আমরা তাদেরকে আজকে এয়ারপোর্ট ড্রপ পিক আপে এখানে হেল্প করব, ইমিগ্রেশন পর্যন্ত যতটুকু পর্যন্ত হেল্প করতে পারি। স্টুডেন্টদের সাথে আমাদের প্রতিনিধি যাচ্ছে হারবিনে, এবং সাথে সাথে আমাদের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হারবিনে রয়েছে অলরেডি তাদেরকে রিসিভ করার জন্য। তো স্টেপ বাই স্টেপ আমরা স্টুডেন্টদেরকে সব কিছু দিক নির্দেশনা দিব এবং তাদেরকে যতটুকু হেল্প করা যায় বাংলাদেশের এয়ারপোর্ট থেকে। হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা চায়নার মধ্যে C9 লিগের একটা ইউনিভার্সিটি, বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংকে 150-এর মধ্যে রয়েছে। এত ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে পেরে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কেমন লাগছে আমরা তাদের মুখ থেকে স্টেপ বাই স্টেপ শুনবো। ফার্স্ট অফ অল আমরা জুবাইয়ের সাথে কথা বলবো। কেমন লাগছে? ভালোই লাগতেছে। ফ্যামিলি, বাংলাদেশ সব কিছু ছেড়ে সুদূর চায়নাতে নিজের ক্যারিয়ার গঠনের জন্য যাচ্ছ, এই ফিলটা কেমন অ্যাকচুয়ালি? এই ফিল্ডটা আসলে কোনো কিছু ভালো কিছু অর্জন করতে গেলে ভালো জিনিস ত্যাগ করাই লাগে, মানে ভালো কিছু অর্জন করতে গেলে কিছু ত্যাগ করাই লাগবে। সো ত্যাগ করা লাগতেছে এখন, যতই মূল্যবান হোক। কিন্তু বর্তমানে যখন ইন্টারনেটের সুবিধায় আমরা সব ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারতেছি, এটাই অনেক কিছু। ওকে, এয়ার এডুকেশন ওভারঅল সার্ভিস কেমন ছিল? অল্প এক লাইনে উত্তর দিবা। ইট ওয়াজ ভেরি অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। ওকে, এয়ার এডুকেশন কোনো হ্যাসেল দিয়েছে? কেমন কোনো প্রবলেম হয়েছে এই তোমার জার্নিতে? এয়ার এডুকেশন আগেই হ্যাসেল, আমি তো হ্যাসেল দিব যে আমার কেন হচ্ছে না। ওকে, ধন্যবাদ জানাচ্ছি জুবাইরকে, তার উত্তর তো সমৃদ্ধি কামনা করছি। আমরা আঙ্কেলের সাথে একটু কথা বলি। আঙ্কেল, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ফিল তো একটু খারাপ লাগবেই, কিন্তু তারপরেও একটা ভবিষ্যৎ ভালোর জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা আমাদের সাথে আছে সাফওয়ান। সাফওয়ান, অ্যাকচুয়ালি কেমন ফিল হচ্ছে? চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যাচ্ছ। Obviously, no doubt, it is one of the most prestigious universities in China. So, মানে প্রাউড ফিল হচ্ছে আমার। তো বলতে গেলে হচ্ছে বেসিক্যালি আমি ফেসবুক থেকে রিভিউ দেখে হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ এখানে আসছি। তারপর হচ্ছে কনভারসেশন করে মানে সিনিয়র যে কনসালটেন্ট অফিসার ছিল তাদের সাথে মতামতের ভিত্তিতে হারবিন চুজ করি। দেন হচ্ছে মানে এতটা স্মুথলি যে আমারও মানে গাইড করছে তারা, মানে অ্যাডমিশনটা অনেক আর্লি হয়ে যাবে এটা এক্সপেক্ট করিনি। ওকে, তো মানে খুবই খুশি। ওখানে যে হারবিনে যে এত ঠান্ডা, প্রস্তুতি আছে? জমে যাবে না? দেখতে পাচ্ছেন থার্মাল তো আরো মানে 3-4টা ভিতরে পড়ে আসছে আরো। এখন ফ্যামিলি ছেড়ে যেহেতু যাচ্ছি, আমি আগে কখনো মানে হস্টেল লাইফে ছিলাম না, তো ফ্যামিলি থেকে সবসময় ফ্যামিলির সাথে ছিলাম, তো মানে একটু মানে পেন তো হচ্ছে, মানে তারপরও যেহেতু মানে টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটিতে যাইতে পারতেছি, এটাই মানে নিজের কাছে প্রাউড ফিল হচ্ছে। সব মিলে স্যাটিসফাই। এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই তো? না, আলহামদুলিল্লাহ। আর তোমাদের নেক্সট আশা করছি প্রবলেম হবে না, যেহেতু আমাদের সি এবং ম্যানেজিং ডিরেক্টর তোমাদেরকে রিসিভ করার জন্য আসে চায়নাতে। ইনশাল্লাহ আশা করছি কোনো প্রবলেম হবে না। আমাদের সাথে রয়েছে নীল সাহা। নীল সাহা হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যাচ্ছে হারবিনে। কেমন লাগছে ভাইয়া? ভাইয়া খুবই ভালো লাগছে। হ্যাঁ, যদি আমি পড়ালেখার পার্সপেক্টিভে বলি তাহলে খুবই ভালো মনে হচ্ছে, কিন্তু ফ্যামিলিকে যাওয়ার দুঃখটা থেকেই যায়। আচ্ছা, বাট মানে ভালো কিছু করতে হলে কিছু ছাড়তে হবে, এই তো? ছাড়তেই হবে এরকম। ওকে, ওভারঅল এয়ার এডুকেশন সার্ভিসটা কেমন ছিল? অবশ্যই এয়ার এডুকেশন সার্ভিস আমাকে সবসময় হেল্প করেছে। শুধুমাত্র এডুকেশন রিলেটেড বিষয় নয়, অন্যান্য অনেক আরও প্রবলেম আমার হয়েছে, সেক্ষেত্রেও এয়ার এডুকেশন আমাকে খুবই হেল্প করেছে। তাই আমি ফুলি 100/100 স্যাটিসফাইড। ওকে, কোনো প্রবলেম হয় নাই তো তোমার প্রসেসিংয়ে? এবং চায়নাতে আমাদের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর রয়েছে তোমাদেরকে রিসিভ করার জন্য। আশা করছি তোমাদের প্রাথমিক কাজগুলো হারবিনে স্মুথলি করে দিবে তারা।